সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রিয় ভাই ও বোনদেরকে যারা এই তথাকথিত প্রচলিত মানুষের বানানো হাদিস পরিহার করে আল কোরআন ভিত্তিক জীবনযাপনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, যেমন সালামুল্লাহ মুহাম্মদ এবং তার সাহাবারা হয়েছিলেন। আমরা আজকে এই জিনিসটা জানব যে হাদিস এর বাংলা হলো কথা, আর কথার মধ্যে একটি হলো আমাদের সৃষ্টিকর্তার কথা, আর একটা হলো মানবের কথা। তো প্রত্যেক নবী রাসূল এবং তার সাহাবারা মানব রচিত কথা অস্বীকারী ছিলেন। তারা মানব রচিত কোনো কথাকে বিধান হিসেবে মানতেন না। তারাই সর্বপ্রথম এই প্রচলিত হাদিসের নামে, যেমন আমরা যে হাদিস দেখি বুখারী, মানে কোরআন ছাড়া যে সমস্ত বই কিতাব দেখি, এগুলি মানুষের কথা। এই কথাকে অস্বীকার করার জন্যই আল্লাহ নবী রাসূলদেরকে পাঠাইছেন, যেটা 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন আনি ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। তারা তাগুত সৃষ্টি করছিল। তারা কি করছিল? আল্লাহর কথাকে বাদ দিয়ে, আল্লাহর কথাকে মানুষের কাছ থেকে গোপন করে তারা তাদের নিজস্ব পিতৃপুরুষদের কথা, তাদের কথা কি করত? মানুষের মাঝে হাদিস হিসাবে চালু করত। আর আল্লাহর কথাকে তারা কি করত? মানে গোপন করত। তা আল্লাহ এটাই বলছেন, গোপন করত, অথবা বলতো যে এটা মানা যাবে না, ওইটা মানা যাবে না, যার প্রমাণ আমরা এখনো পাই। এই কারণে আল্লাহ কিন্তু এই যে 54 নম্বর সূরার 47 নম্বর আয়াতের মধ্যে, 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, তোমাদের মধ্যে যে কাফেরগুলি আছে তারা কি উত্তম নয় আগেকার দিনের কাফেরের চেয়ে? তো আগেকার দিনের কাফেরও কিন্তু এতটুকু করতো না, এখনকার দিনের প্রচলিত হাদিসবাদীরা যতটুকু করে। আজকে আমরা এমন একটা হেডলাইন করেছি যা শুনলে আপনার গা শিউর উঠবে। শিউর কি? যে মানে নবী মুহাম্মদ এবং তার সাহাবীরাই কি করছেন? এই প্রচলিত তথাকথিত মানব রচিত হাদিসকে কি করছেন? মানে কথাকে কি করছেন? অস্বীকার করছেন। তারাই প্রথম হাদিস অস্বীকারী ছিলেন। কারণ আল্লাহ তাদেরকে বলছেন যে ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাআবা মাআকা, অতএব তুমি যেইভাবে আদিষ্ট হয়েছো, আল্লাহ যেভাবে তাকে আদেশ করেছে। কি আদেশ করেছে? এর পরের আয়াতে আছে, দূর থাকো এবং সেই লোকেরাও যারা কুফরি হতে তাওবা করে তোমার সাথে রয়েছে। তাহলে সালামুল্লাহ মুহাম্মদের সাথে কে ছিল? তার সাহাবারা ছিল। আর ধর্মের গণ্ডি হতে, মানে মহান রবের কথা হতে, মহান রবের বিধান হতে তারা যেন এক চুলো এদিক সেদিক না হয়। পরের আয়াতে আল্লাহ যেটা বলছেন, এই যে আর জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না, মাআযাল্লাহ করেছে। আচ্ছা, এটা 1113 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে, আর জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না, অন্যথায় তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, আর আল্লাহ ছাড়া তোমরা কোনো সাহায্যকারী পাবে না, অতএব তোমাদের কোনো সাহায্য করাও হবে না। তাহলে জালিমদের, এরা হলো জালিম যারা আজকে এই কাজটা করে। এই যেমন 11 নম্বর সূরার 112 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, 13 নম্বর আয়াতটা আমরা দেখব। এরপরের আয়াতে কি আসছে? 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেন? আর হ্যাঁ, তো এখানে এটাই আসছে যে ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা, আমি তোমাকে যেইভাবে আদেশ করেছি। আল্লাহর আদেশ, এই আদেশ এবং নিষেধই কিন্তু আয়াত, আর আয়াতই কিন্তু রিসালাত। কিন্তু ওরা কি করছে? রিসালাত বলতে মুহাম্মদ, রিসালাতের মধ্যে মুহাম্মদের নাম ঢুকাই দিয়েছে। আরে মুহাম্মদের উপরে তো রিসালাতটা কি করছেন? নাযিল করেছেন। তো মুহাম্মদ রিসালাতটা মানছেন। আমরাও এখন যদি এই রিসালাতটা মানি তাহলে উত্তম রূপে মুহাম্মদকে মানা হবে। কিন্তু এই জামানার আলেম, এই প্রচলিত তথাকথিত হাদিসবাদীরা কখনো স্বীকার করবে না, বিশ্বাস করবে না। তো এই ব্যাপারে আমরা কোরআন থেকে কতগুলি আয়াত দেখব। এখানে দেখুন
3 নম্বর সূরার 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, মাকানা লিবাসারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াতা সুম্মা ইয়াকুলা লিন্নাসি কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহি ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব। আচ্ছা, অবিমা কুনতুম তাদরুসুল। এটা কোনো মানুষের পক্ষে উপযোগী নয় যে আল্লাহ যাকে গ্রন্থ, বিজ্ঞান ও নৌবত দান করেন অতঃপর সে মানবমণ্ডলীর মধ্যে বলে, তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার উপাসক হও, মানে আমার হাদিস মানো। তোমরা আল্লাহর হাদিসকে পরিত্যাগ করে কি করো, আমার হাদিস মানো। ভয়ংস সালামুল্লাহ মুহাম্মদ এই মানব রচিত হাদিসকে অস্বীকার করে আল্লাহর হাদিসকে মানছে এবং তার সাহাবাদের মানছে। এরপর আসছে হও, বরং বলবে রবের ইবাদতকারী হও, মানে রবের হাদিস পালনকারী হও। তারপরে কারণ তোমরাই কোরআন শিক্ষাদান করো এবং ওটা পাঠ করতে থাকো। কোরআনের কথা বলছে, অন্য কিছু বলে নাই। তো কোরআন শিক্ষা করতে থাকো, পাঠ করতে থাকো। এরপর আসছে 3-80 নম্বর আয়াতে যেটা আসছে 3 নম্বর সূরা আল ইমরানের, আর তিনি আদেশ করবেন না যে তোমরা মালাক ও নবীগণকে রব রূপে গ্রহণ করো। তোমরা আত্মসমর্পণকারী হবার পর তিনি তোমাদেরকে পুনরায় কুফরিতে ফিরে যাবার আদেশ করবেন না। মানে যারা এই কোরআনের উপর, ওই যে 3 নম্বর সূরার যে 20 নম্বর আয়াত পড়ে আসলাম গতকালকে, যে এই কোরআনের উপর আত্মসমর্পণ করার পরে আল্লাহ তাদেরকে বলবেন না তোমরা আমার হাদিসকে বাদ দিয়ে তোমরা মানব রচিত হাদিস মানো, এই কথা আল্লাহ কখনো বলবেন না। 3 নম্বর সূরা 80 নম্বর আয়াতের মধ্যে 83 নম্বর আয়াতের মধ্যে আছে, তাহলে কি তারা আল্লাহর ধর্ম ব্যতীত অন্য কিছু কামনা করে? তাহলে কি তারা আল্লাহর ধর্ম মানে আল্লাহর হাদিস ব্যতীত আফা গায়রাল্লাহি ইয়াবগুনা ওয়ালাহুল আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। দেন কি বলছে, তাহলে কি তারা আল্লাহর ধর্ম ব্যতীত অন্য কিছু কামনা করে? অথচ নমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় ক্রমে সবাই তার উদ্দেশ্যে আত্মসমর্পণ করেছে এবং তারই দিকে প্রত্যাবর্তিত হয়েছে। তাহলে সালামুন আলা মুহাম্মদও ইচ্ছায় এবং অনিচ্ছায় এই প্রচলিত তথাকথিত মানবরচিত হাদিসকে অস্বীকার করে আল্লাহর হাদিসকে কি করছে, গ্রহণ করে নিয়েছে। তারপর 3 নম্বর সূরা 86 নম্বর আয়াতে বলছে, কিরূপে আল্লাহ সেই সম্প্রদায়কে পথ প্রদর্শন করবেন যারা বিশ্বাস স্থাপনের পর, রাসূলের সত্যতা বিষয়ে সাক্ষ্যদানের পর এবং তাদের নিকট প্রকাশ্য নিদর্শনসমূহ আসার পরেও অবিশ্বাসী হয়েছে, আর আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। তাহলে যতক্ষণ পর্যন্ত না আপনি এই সালামুন আলা মুহাম্মদের অনুসরণ হয়ে, সালামুন আলা মুহাম্মদের অনুসরণ কি, এই মানব রচিত বস্তুবাদী হাদিসকে অস্বীকার করে আল্লাহর হাদিসকে গ্রহণ করেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে সত্য সঠিক সুদৃশ্য পথ দেখাবেন না। যেটা আল্লাহ বলছেন 17 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে, লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন তোমাকে কি দেখাবে, সর্বোত্তম। এটা তাবদিলের ভাষায় সুপারলেটিভ দিকে ওই পথ তোমাকে দেখাবে। 3 নম্বর সূরার 161 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, অমাকানা লিলাবিগিন আইয়া গুল্লা, আর কোন নবীর পক্ষে কোনো বিষয়, কোনো কথা, কোনো হাদিস গোপন করা শোভনীয় নয়, এবং যে কেহ গোপন করবে তাহলে সে যা গোপন করেছে তা উত্থান দিনে আনয়ন করা হবে। অনন্তর প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে তা পূর্ণরূপে প্রাপ্ত হবে এবং তারা নির্যাতিত হবে না। তাহলে আজকে দেখুন, আজকে আমরা কোরআন থেকে এত কিছু পাই, এতগুলি টপিক করি যে কোরআনই একমাত্র হাদিস। এই কোরআনের হাদিসকে মানতে হবে। সালামুন আলা মুহাম্মদ এবং তার সাহাবারা মানব রচিত হাদিসকে অস্বীকার করেছেন, তারা আত্মসমর্পণকারী ছিলেন, আত্মসমর্পণ করেছেন। 3 নম্বর সূরার এই 20 নম্বর আয়াতের মধ্যে আছে। 5 নম্বর সূরা মায়েদার 5 নম্বর আয়াতে যেটা আসছে, আল্লাহ যেটা বলছেন,
এই যে এইখানে এই কথাটা আসছেন লাস্টের অংশে, ওমা ইয়াকফুরু বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহুম, ওমা ইয়াকফুর বি ঈমানি ফাকাদ হাবিতা আমালুহুম। অতঃপর এখানে বলছে এই যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি মিশ্রিত করবে তার আমল নিষ্ফল হয়ে যাবে এবং সে আখিরাতে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ঈমান আনা মানে কি? ঈমান আনা আমরা যেটা বলছি, আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা, যা আল্লাহ নাজিল করেছেন, ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব আল আসবাদ ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। যা আল্লাহ কি করছেন? নাজিল করেছেন নবীদের উপর, আমাদের পূর্ববর্তী নবীদের উপর, আল্লাহর পক্ষ থেকে যত নবী আছে সমস্ত নবীদের উপর, তার উপর আমরা বিশ্বাস স্থাপন করি। তো যে ব্যক্তি তার উপর বিশ্বাস স্থাপন করে সে ঈমান এনেছে। এই ঈমান আনার পর যদি সালাম আলা মুহাম্মদ এবং তার সাহাবী, আমরা যদি এখন কি বলি যে না শুধু কি কোরআন মানলে হবে, কোরআন মানলে হবে না, আমাদেরকে কি করতে হবে? এই প্রচলিত হাদিসও মানতে হবে, বুখারীও মানতে হবে, তিরমিজি মানতে। আচ্ছা, আমি একটা বিষয় বুঝি না, মানে ছোট্ট একটা কথা, আল্লাহ কিভাবে এই কথা সালাম আলা মুহাম্মদকে বলতে পারেন বা তার সাহাবাদেরকে বলতে পারেন যে তোমরা কোরআন মানো, হাদিসও মানো? তো নবী যদি হাদিস না মানে, নবী যদি হাদিস না মানে, তার নামে এই সমস্ত হাদিস কিভাবে হতে পারে? আর আমরা এখন হাদিস মানব কেন? কারণ হচ্ছে কি, দেখুন আমরা যে হাদিসটা তাদের কথা মতে মানব, তাদের কথা মতে যে হাদিসটা মানব, এটার যুক্তিকতাটা একটু দেখুন। সালামুন আলা মুহাম্মদ যখন ছিলেন, তার সাহাবারা যখন ছিলেন, তখন এই সমস্ত বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, মুসনাদে আহমেদ, এই সমস্ত হাজারো কিতাব কি তখন ছিল? তো না থাকলে সালামুন আলা মুহাম্মদকে কিভাবে বলতে পারে তুমি তোমার কওমের লোকদেরকে বলে দাও এই সমস্ত কিতাব যেন তারা মানে? সুতরাং নবী কে এই কথা বলেন নাই, আর নবী স্বীকারও করেন নাই, কারণ নবী প্রথম ছিলেন এই কোরআন এবং হাদিসের অস্বীকারী। এই প্রসঙ্গে আমি যদি আপনাদেরকে একটা হাদিস দেখাই, হাদিসটার মধ্যে ওইখানে আছে, আচ্ছা যাই হোক, এটা পরে দেখাবো। 5 নম্বর সূরা মায়দা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, অযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর তোমরা তোমাদের প্রতি বর্ষিত আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো এবং তার ওই অঙ্গীকারকেও স্মরণ করো যে অঙ্গীকার তিনি তোমাদের নিকট থেকে গ্রহণ করেছিলেন। আমরা 7 নম্বর সূরার 72 নম্বর আয়াতের মধ্যে কি বলছিলাম? আলাস্তু বিরাব্বিকুম, আমরা ঈমান আনলাম। এই যে 2 নম্বর সূরা আল বাকারা যে 285 নম্বর আয়াতের মধ্যে যা আসছে, সালাম আল্লাহ মুহাম্মদ ঈমান আনে নাই, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, যা আল্লাহ তার উপর কি করছে? নাজিল করেছে, তার উপর তিনি কি করছেন? ঈমান আনছেন। বিমা উনজিলা ইলাইহি ওয়াল মুমিন কুল্লুন আমানা বিল্লাহি, এবং সকল মুমিনরাও কি করছেন? ঈমান আনছেন। তাহলে কিসের প্রতি ঈমান আনছেন? বিমা উনজিলা, যা নাজিল করা হয়েছে তার উপর। আল্লাহ বলছেন 42 নম্বর সূরার এই যে 15 নম্বর আয়াতে, তুমি বলো ওকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আর আমি ঈমান আনলাম যে কিতাব আল্লাহ নাজিল করেছেন। তো এই ঈমান আনলাম যে কিতাব আল্লাহ নাজিল করেছেন, এই কথার প্রতি যদি বিশ্বাস করে আমি ঈমান আনি, তাহলে তো আপনার আমার সালাম মুহাম্মদ এবং তার সাহাবী সকলেই প্রচলিত হাদিসকে অস্বীকারী ছিলেন। প্রত্যেকেই এই প্রচলিত হাদিস অস্বীকারী ছিলেন। তারপরে আপনার 5 নম্বর সূরা মায়দার 8 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরি মান্নাকুম, আচ্ছা, ওয়ালা ইয়াজরি মান্নাকুম শানাআনু কওমি আল্লাহ তা'দিলু, আল্লাহ তা'দিলু দিলু। এরপরে কি আসছে? হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিধানসমূহ পূর্ণরূপে প্রতিষ্ঠাকারী ও ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হয়ে যাও, কেননা বিশেষ, আচ্ছা, এই যে আল্লাহ যে প্রথম কথাটা যেটা বলছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিধানসমূহ পূর্ণরূপে প্রতিষ্ঠাকারী। এই বিধানসমূহ, এই বিধানের মালিক কে? এই বিধানের মালিক কে? আজকা কতগুলি আয়াত
কতগুলি আয়াত বলতে, যেমন আত্মীউল্লাহ আত্মীউর রাসুল, এই আয়াতকে ওরা কুফুরি অনুবাদ করছে আত্মীউল্লাহ আত্মীউর রাসুল। এখানে আত্মীউল্লাহ আত্মীউ মোহাম্মদ আল্লাহ বলেন নাই, বয়াংশ বলছেন আত্মীউল্লাহ আত্মীউর রাসুল। আত্মীউল্লাহ আত্মীউর রাসুল মানে আল্লাহর বিধান মানো, সেই বিধানটা কি? কোরআন। এই যে রাসুল, রাসিন লামদা, রাসুল তো রিসালাত, এই রিসালাত হলো কোরআন। আর এটা আল্লাহ যেটা বলছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনা। এই সূরা, এই সূরা আয়াত, আয়াতই কিন্তু রাসুল। মুহাম্মদ হলো প্রচারক, মুহাম্মদ হলো দ্বারক বাহক, মুহাম্মদ হলো বাল্লিক ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি। এই রিসালাত, রাসুল এর বাহক ছিলেন মুহাম্মদ, যেটা আল্লাহ বলছেন বিমা নুজিলা আলা মুহাম্মদ 47 2 নম্বর আয়াতের মধ্যে। তাহলে মুহাম্মদ কোনোদিন এই প্রচলিত, তার অনুসারীরা কোনোদিন এই প্রচলিত তথাকথিত এই তখনকার যে সময় যারা ছিলেন, নাসারা ছিলেন, এই যে বনু কুরাইজা, বনু ইহুদি নাসারারা ছিলেন, তাদের হাদিস মুহাম্মদ কখনো মানেন নাই, তাদের কথা মুহাম্মদ কখনো মানেন নাই। বয়ংশ আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল এই মুশরিক এবং কাফিরুন। তা আল্লাহ বলছে আমি তোমাকে হিদায়াতপূর্ণ সত্যসহ গ্রন্থ দিয়ে কি করছি? নাজিল করেছি, যেন তুমি মানব রচিত সকল হাদিসকে অস্বীকার করে এগুলিকে কি করতে পারো? চোর মার করে দিয়ে সেরা। আর তুমি কি করতে পারো? এগুলিকে চোর মার করে দিয়ে সেরা আল্লাহর হাদিস, আল্লাহর বিধান তুমি জমিনে প্রতিষ্ঠা করতে পারো। তাহলে যে ব্যক্তি আল্লাহর বিধানই মানেন নাই, নিজে নিজে বিধান দেন, ওই ব্যক্তি কিভাবে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করলেন? তাহলে তো এই প্রচলিত তথাকথিত মোল্লাদের কথা অনুসারে বলতে হয় মুহাম্মদ কোরআন অস্বীকারী ছিলেন, মা আদাল্লাহ। যদিও আমরা আজকে মুহাম্মদ কোরআন একমাত্র মানতেন, কিন্তু তাদের কথা মতে, তাদের কথা ধরলে মানলে কি হয়? মুহাম্মদ কোরআন অস্বীকারী ছিলেন। আমি ওইভাবে লিখতে পারি নাই। মুহাম্মদ হাদিস অস্বীকারী ছিলেন। হাদিস মানে আল্লাহর কথা, হাদিস মানে মানব রচিত কথা। মুহাম্মদ এই তখনকার সময়ের তথাকথিত ইহুদি নাসারা, জৈন, ফার্সি যারাই ছিলেন, তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কোনো হাদিস, কোনো কথা মুহাম্মদ মানতেন না, অস্বীকারী ছিলেন। এবং তার সাহাবারও এই সমস্ত কথাবার্তার অস্বীকারী ছিলেন। এখন আমরা যদি সালামুল্লাহ মুহাম্মদকে মানতে যাই, তার উপর ঈমান আনতে যাই, আমরা কি বলবো? রব্বানা বিমা আনজালতা ওয়াত্তাবা'আনার রাসূল ফাআতুবনা মা আশ-শাহিদিন। রব্বানা বিমা আনজালতা, যা তুমি নাজিল করেছো, তা আল্লাহর কথা, আল্লাহ যেটা বলছেন, আল্লাহ দিনা, ওই যে যেটা বলছেন 15 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে, সাবা মিনাল মাসানি ওয়াল কোরআনাল আজিমা। আল্লাহ আপনাকে 7 আয়াত বিশিষ্ট একটি সূরা দিয়েছেন, যা বারবার পাঠ করা, এবং দিয়েছেন কোরআনে আজিম। সালামুন আলাইহি মুহাম্মদকে আল্লাহ কি দিয়েছেন? কোরআনাল আজিম দিয়েছেন, কোরআনাল আজিম দিছেন। এই 16 নম্বর সূরা 93 নম্বর আয়াতের মধ্যে আসছে। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে আমাদেরকে আল্লাহ খায়ের উত্তম কিতাব নাজিল করেছেন। তো আমাদেরকে আল্লাহ কিতাব নাজিল করেছেন, আমরা কিতাব মানবো। আমরা যদি কিতাব মানি, তাহলে এই প্রচলিত তথাকথিত মানব রচিত বস্তুবাদী এই সমস্ত হাদিসের কিতাব এমনি আমাদের কাছ থেকে কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। যেমন সালামুন আলা মুহাম্মদ এবং তার সাহাবাদের কাছ থেকে আল্লাহর বিধান ছাড়া বাকি সব ডিলিট হয়ে গেছিল। আচ্ছা, 5 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তুমি বাল্লিগ করো, পৌঁছাও যা তোমার রবের পক্ষ থেকে কি করা হয়েছে? উনজিলা, নাজিল করা হয়েছে। তাহলে উনজিলা, নবী তাই করছেন। নবী কি করছেন? এই কাজ করছেন। না করলে উনি নিজে উনার বিধান প্রচার করছেন, মা আদাল্লাহ। নবী কি করছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে মুহাম্মদ, বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তুমি তা প্রচার করো। এই যে ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যদি তুমি তা প্রচার না করো, তাহলে তো তুমি কি করলে না? আল্লাহর রিসালাত, তোমার রিসালাত, তোমাকে যে দায়িত্ব পাইছো তা প্রচার করলে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই জালেম সম্প্রদায়কে আল্লাহ পথ দেখান না। তাহলে কোরআনই একমাত্র বিধান ছিল, এবং কোরআনই আল্লাহ তার উপর কি করছেন? নাজিল করেছেন। আর সালামুন আলা মুহাম্মদ এই প্রচলিত তথাকথিত মানব রচিত বস্তুবাদী শিক্ষাকে অস্বীকার করে আল্লাহর বিধানই প্রচার করেছে। যার জন্য আমরা আজকে হেডলাইন লিখছি সালামুন আলা মুহাম্মদই ছিলেন প্রথম হাদিস অস্বীকারী এবং তার সাহাবারাও।
5 নম্বর সূরা 104 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা এই যে এটা বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ কেন কি বলছেন? আর যখন তাদেরকে বলা হয় আল্লাহর অবতীর্ণ বিধানসমূহের দিকে আসো, সালামুন আলা মুহাম্মদ, আল্লাহর অবতীর্ণ বিধানসমূহের দিকে কি করছেন? উনি মানুষকে আহ্বান করছেন। আর এই প্রচলিত বস্তুবাদী তথাকথিত হাদিস মানুষের কথা আল্লাহ কি করছেন? সালামুন আলা মুহাম্মদ করছেন, প্রচার করে নাই, প্রসার করে নাই, উনি মানেনও নাই, উনার কোন সাহাবাদেরকে মানতে দেনও নাই। আমরা এই সালামুন আলা মুহাম্মদের অনুসরণে এই প্রচলিত তথাকথিত বস্তুবাদী কোন মানুষের হাদিস, এই কের বুহারি আর কের মুসলিম আর কের তিরমিজি আর কের আবু দাউদ, এগুলি আমরা কোনো কিছু একটা ফুটাও আমরা মানবো না, জীবন গেলেও মানবো না। তো এখানে আল্লাহ যখন আল্লাহর অবতীর্ণ বিধানসমূহের দিকে এসো এবং রাসূলের দিকে, তখন তারা বলে আমাদের জন্য এটাই যথেষ্ট যার উপর আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, যদিও তাদের পূর্বপুরুষরা কোনো জ্ঞান রাখত না। আমাদের পূর্বপুরুষরা, আজকে আমাদের পূর্বপুরুষ কি বুহারি কি আমাদের পূর্বপুরুষ নাকি কি? আমাদের পূর্বপুরুষ নাকি না? তাহলে বুহারি আমাদের পূর্বপুরুষ, বুহারি কি আমাদের বাপদাদার মধ্যে পড়ে না? তো আল্লাহ বলছে তাদের বাপদাদারা কোনো কিছু জানতো না, যদিও বুহারি কোনো কিছু জানতো না, যদিও তিরমিজি কোনো কিছু জানতো না, যদিও আবু দাউদ কোনো কিছু জানতো না, যদিও নাসাই কোনো কিছু জানতো না, যদিও এই সমস্ত যে সমস্ত ইমামদের কথা বলে আল্লাহ বলছেন রে ভাই 2 নম্বর সূরার 170 নম্বর আয়াতের মধ্যে, আর 5 নম্বর সূরা মায়াদার 104 নম্বর আয়াতের মধ্যে এখানে আল্লাহ কি বলছেন? আল্লাহ স্বীকার করছেন। আল্লাহ কি স্বীকার করছেন? যদিও তাদের পূর্বপুরুষরা না কোনো জ্ঞান রাখতো আর না হিদায়াত প্রাপ্ত ছিল, তবুও কি তারা তাই করবে? তো আল্লাহ বলছেন যে আমাদের পূর্বপুরুষরা কিছু জানতো না, তো আমি কি করব? আচ্ছা, 6 নম্বর সূরা 25 নম্বর আয়াতে তাদের পরিচয় দিচ্ছেন। কি পরিচয় দিচ্ছেন? তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা মনোযোগ সহকারে কোরআন কান লাগিয়ে তোমার কথা শুনে থাকে, অথচ গ্রহণ করে না। তোমার কথা যাতে তারা ভালোরূপে বুঝতে না পারে, সেই জন্য আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি এবং তাদের কর্ণে কঠিন ভার অর্পণ করেছি। তারা যদি সমস্ত নিদর্শনও অবলোকন করে তবু তারা ঈমান আনবে না। এমনকি যখন তারা তোমার কাছে আসে তখন তোমার সাথে অর্থহীন বিতর্ক জুড়ে দেয়, মানে তাদের পূর্ববর্তীদের, তাদের বাপদাদাদের হাদিস নিয়ে সালামুন আলা মুহাম্মদের সাথে কি করে বিতর্ক জুড়ে দেয়। এখনো এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ আমাদের সাথে তাদের বাপদাদাদের, তাদের পূর্বপুরুষদের হাদিস নিয়ে আসে আমাদের সাথে কি করে বিতর্ক শুরু করে দেয়। কোরআনকে তারা 2 আনা মূল্য দেয় না। এমনকি যখন তারা তোমার কাছে আসে তখন তোমার সাথে অর্থহীন বিতর্ক জুড়ে দেয়। আর তাদের কাফির লোকেরা সব কথা শোনার পর বলে এটা প্রাচীনকালের লোকদের কিচ্ছা কাহিনী ব্যতীত আর কিছুই না। আছে কি প্রচলিত তথাকথিত এই মোল্লাদের সাথে মিল? দেখুন তো একটু হুশ করেছে না, কখনো মানবে না, কোনোদিনও মানবে না। আচ্ছা, 6 নম্বর সূরা 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি? আমি যদি তাদের কাছে মালাক অবতীর্ণ করতাম আর মৃতরাও যদি তাদের সাথে কথা বলতো এবং দুনিয়ার সমস্ত যদি আমি তাদের চোখের সামনে সমবেত করতাম, তবু তারা ঈমান আনতো না আল্লাহর ইচ্ছা ব্যতীত, কিন্তু তাদের অধিকাংশ মূর্খ। তো কোরআনে যে 3 নম্বর সূরা যে আমরা আলে ইমরানের 20 নম্বর আয়াত দিকে আছে, যারা কোরআনের প্রতি আত্মসমর্পণ করে না, এই বস্তুবাদী শিক্ষা যত শিক্ষা আপনি গ্রহণ করুন না কেন, তাতে কোনো আসে যায় না। আল্লাহ বলছে তারা মূর্খ। 6 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে আসছে, তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তাহলে কি আমি আল্লাহকে বর্জন করে অন্য কেহকে মীমাংসাকারী ও বিচারক রূপে অনুসন্ধান করব? আজকা মাছ খাওয়ার দলিল দিতেছে ইমাম আবু হানিফার থেকে, আবার বলতেছে ইমামে আজম। আরে গাদার বাচ্চা, তুমি কি এটা বুঝো না আজম শব্দটার অর্থ কি? আবার ইমাম আল্লাহ কি বলছেন? আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারা যেটা বলছেন, আমি ইব্রাহিমকে মানব জাতির ইমাম হিসেবে ঘোষণা করলাম। তো ওই করতে ইমাম হইল, আবু হানিফা করতে ইমাম হয়ে আইলো, কে তাকে ইমাম বানালো?
কে তাকে ইমাম বানালো? আবার বলতেছে মরা মাছ খাওয়া। আল্লাহ কুরআনের মধ্যে যে 16 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে 35 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে বলছে, তোমরা নদী থেকে যে সমস্ত জিনিস মানে শিকার করো তার কি খাও? লাহমান তারিয়া, টাটকা ফ্রেশ মাংসগুলি তোমরা খাও, টাটকা ফ্রেশ মাংসগুলি তোমরা খাও। এখন নদীতে যে সমস্ত জিনিস আল্লাহ হারাম করছেন, উল্লেখ করেন নাই, ওই সমস্ত জিনিস আমাদের জন্য হালাল। এখন হালাল হলেই হেতে হবে এই ধরনের তো কোনো প্রশ্ন নেই। আমার যা হালালের মধ্যে আমার যেটা আল্লাহ যেটা বলছেন, এই যে 23 নম্বর সূরার 51-52 নম্বর আয়াতের মধ্যে, আবার 2 নম্বর সূরার দেখবেন যে 267, 68, 69 নম্বর আয়াতের মধ্যে, 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আমি যা দিয়েছি তোমরা যে জমিনে বপন করেছো তা থেকে উত্তম এবং পবিত্র খাবারগুলি খাও, টাটকা ফ্রেশ খাও। এটার জন্য ওইখানে যেতে হবে। আচ্ছা, তারপরে এইখানে দেখুন কি আসছে, দেখুন 6 নম্বর সূরার 114 নম্বর আয়াত আমরা বললাম। তারপরে 6 নম্বর সূরা 116 নম্বর আয়াতের মধ্যে কি বলছে, ওয়া ইন তুতিউ আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ বলছেন, আমি যেই কথা বলি এটা হলো ফাইনাল, কিন্তু তারা অনুমানের উপর অনুমান ভিত্তি করে তারা কি করে কথা বলে। এই জন্য বলছে, তুমি যদি দুনিয়াবাসীর অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে, আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। আল্লাহর কথা বাদে পৃথিবীতে যত কথা আছে সব কথা অনুমান ভিত্তিক কথা, এগুলি মানা যাবে না। 6 নম্বর সূরা 126 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আর এটাই হচ্ছে তোমার রবের সহজ সরল পথ। আমি উপদেশ গ্রহণকারী লোকেদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। আল্লাহ এই আয়াত কি করছেন? বিশদভাবে বর্ণনা করছেন। তবে ওই সমস্ত ব্যক্তির জন্য যারা কোরআন থেকে উপদেশ নেয়। প্রচলিত এই তথাকথিত হাদিসবাদীরা তো কোরআন থেকে উপদেশ নেয় না, না নিয়ে আল্লাহ যেটা বলছেন, আর এটাই হচ্ছে তোমার রবের সহজ সরল। আমরা বলি না ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছে ওয়া আন্না হাযা সিরাতাল মুস্তাকিম, এই তো সত্য সঠিক পথ। আচ্ছা, 7 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে বলছে, তারা বলল, তুমি কি আমাদের নিকট শুধু এই উদ্দেশ্যে এসেছো যে আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করত তাদেরকে বর্জন করি? তুমি তোমার কথা ও এই দাবিতে সত্যবাদী হলে আমাদেরকে যে শাস্তি ভয় দেখাও তারাও কিন্তু এই সমস্ত দেখায়। এই যে আমি বললাম যে আল্লাহ বলছে, আমি এই কোরআন বিশদভাবে বর্ণনা করে দিয়েছি, বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছি। হ্যাঁ, ওরা বলছে কই ব্যাখ্যা করে দিয়েছে, কই ব্যাখ্যা করে দিয়েছে, ওদের মতন ওরাও, কারণ এদের তো আল্লাহ জ্ঞান দেন নাই। আচ্ছা, 10 নম্বর সূরা 19 নম্বর আয়াতের আল্লাহ কি বলছেন, আর সমস্ত মানুষ এক উম্মত ছিল, অতঃপর তারা মতভেদ সৃষ্টি করলে, আর যদি তোমার রবের পক্ষ হতে এক নির্দেশ বাণী প্রথমে সাব্যস্ত না হয়ে থাকতো তাহলে যেই বিষয়ে তারা মতভেদ করেছে তা চূড়ান্ত মীমাংসা হয়ে যেত। এই প্রচলিত তথাকথিত মোল্লারা যে মতভেদ বলে দাও আল উম্মাতু ইখতিলাফু রাহমাতান, মানে মতনৈক্য উম্মতের মতনৈক্য নাকি রহমত। আল্লাহ বলছে, এই মতনৈক্যকারীরা যদি আমার ওয়াদা যদি এনা হইতো, আমি একটা ওয়াদা দিছি ওদেরকে, একটা সময় দিব, এই সময়ের ওয়াদা যদি না দিতাম তাদেরকে আমি দেখা দিতাম। 10-94 নম্বর আয়াতের মধ্যে সালাম আল্লাহ মুহাম্মদকে বললেন, অতঃপর হে নবী, যদি তুমি এই কিতাব সম্পর্কে সন্দেহান হও যা আমি তোমার নিকট পাঠিয়েছি, তাহলে তুমি তাদেরকে জিজ্ঞেস করে দেখো যারা তোমার পূর্বেকার কিতাব সমূহ পাঠ করে। এইখানে বলতে বলে কি, আরে নবীর পূর্বে তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা না, নবীর পূর্বে যারা সালামুন আলাম মুরসালিন ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা বলছে। এটা 43 নম্বর সূরার 46 নম্বর আয়াতের মধ্যে দেখবেন আছে, কিন্তু আয়াতের থেকে ব্যাখ্যা নিবে না, তারা নিজেরা ব্যাখ্যা করবে। এই আয়াতের সুবিধা কিন্তু ইহুদি নাসারা নেই। আরে তোমাদের নবী তো এমন এক নবী, তোমাদের নবীরে বলছে তুমি তাদেরকে জিজ্ঞাসা করো। তাদের বলতে কারা? ইহুদি এবং তার পূর্বপুরুষ কারা? না, পূর্বপুরুষ তারা না রে ভাই। 10 নম্বর সূরার এই আয়াতের মধ্যে যে কথাগুলি আসছে আমরা বললাম। 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি,
আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু জালিকাদ-দীনুল কাইয়্যুম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলছে তুমি বলে দাও হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাহলে এই হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এর পিছের কথাটা কি জানেন? তার সময়ও এই সমস্ত তথাকথিত এই মোল্লা সমাজ হাদিস নিয়ে আসতো, আল্লাহ রাসূল এই তাদের হাদিস অস্বীকার করে আল্লাহ তাকে বলতে বলছে তুমি বলো হাদিস দেওয়ার মালিক বিধান দেওয়ার মালিক তো আল্লাহ, তোমরা এগুলি না আমার কেন দেখাইতেছ? আমি এগুলি বিশ্বাস করি না, আমি করবো না, কখনো করবো না, মরলেও করবো না, এবং আমার সাহাবারও করবে না। তো প্রথম হাদিস অস্বীকারী তো ছিল, প্রথম হাদিস অস্বীকারী ছিল মুহাম্মদ, তার সাহাবারা। আচ্ছা, তো এটাই বলছে তোমরা শুধুমাত্র তারই ইবাদত করবে আর কারো ইবাদত করবে না। ইবাদত মানে কি? হাদিস, তারই হাদিস মানবে, মানে তারই কথা মানবে, তারই বিধান মানবে। তো আমাদেরকে তো এই সমস্ত প্রচলিত তথাকথিত হাদিস মানতে অস্বীকার করতে বলে গেছেন সালাম মুহাম্মদ, নিজে বলে গেছেন তোমরা তার। আচ্ছা, 13 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, কি বলছেন? বালিল্লাহিল আমরু জামিয়া, বালিল্লাহিল আমরু জামিয়া, সমস্ত আমরের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমর দিতে পারে না। 18 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে আসছে, আর আমি তাদের চিত্ত দূর করেছিলাম, তারা যখন উঠে দাঁড়ালো তখন বললাম তোমাদের রব আকাশমণ্ডলীয় পৃথিবীর রব, আমরা কখনোই তার পরিবর্তে অন্য কোনো মাবুদকে আহ্বান করব না। আচ্ছা, যদি করি তাহলে তা অতিশয় গর্হিত কাজ। মানে কি? আমরা কখনো আল্লাহর হাদিস বাদে আর এই বস্তুবাদী কোনো মানুষের হাদিস, হাদিরিয়া ইউনুস, দাকিয়া ইউনুস, ফিলাডেলফিয়াতে যে আসিল, এই যে আসাবে কাহাবের যে ঘটনা, ওরা মানে নাই। আমাদের পূর্ববর্তীরাও মানব রচিত কোনো হাদিস মানে নাই, যদিও আমাদের চেয়ে তারা ছিল শক্তিতে সামর্থ্যে অনেক অনেক উচ্চ, কোরআন দ্বারাই প্রমাণিত। পরের আয়াতে কি আসছে? আমাদের এই স্বজাতিরা তার পরিবর্তে অনেক মাবুদ গ্রহণ করেছে। আমাদেরও এই স্বজাতিরা আল্লাহর পরিবর্তে অনেক মাবুদ গ্রহণ করেছে, যা আমরা কখনো মেনে নিতে পারি না। আমাদের এই স্বজাতিরাও কি করছে? আল্লাহর পরিবর্তে, আল্লাহর বিধানের পরিবর্তে, কোরআনের পরিবর্তে হাজারো রকমের বই কি করছে? গ্রহণ করেছে। এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। যেমন আমাদের পূর্ববর্তী ইমান আনা বাইরেও পারেন নাই, আমাদের নবী রাসূলরাও পারেন নাই। আচ্ছা, তারা এই সব মাবুদ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? আচ্ছা, এই যে তারা যে এইগুলি মানে, এই প্রচলিত হাদিসগুলি যে তারা মানে, প্রচলিত ফেকাগুলি যে তারা মানে, তাদেরকে যদি প্রশ্ন করেন যে এগুলি কি নাজিলকৃত, কারণ আল্লাহ তো বলছেন নাজিলকৃত বিধান মানতে। আল্লাহ যেটা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমরা অনুসরণ করো যা তোমার রবের পক্ষ থেকে কি করেছে? নাজিল করা হয়েছে। তো মুহাম্মদ বলছে ওয়া উহিয়া ইলাইয়া হাজাল কোরআন, এই কোরআনটা আমার কাছে কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। তো কোরআনের পরে যে সমস্ত বিধানকে, মানে বইকে তারা বিধান হিসেবে মানে, তাদেরকে বলছে ইনকুনতুম সাদিকিন, তারা যদি সত্যবাদী হয় তারা যেন প্রমাণ নিয়ে আসে। এই সমস্ত বস্তুবাদী কোনো শিক্ষা, বস্তুবাদী কোনো বিধান আল্লাহ মানতে বলছে যে আমি ছাড়াও আর কেউ বিধান দিতে পারে, তোমরা তাদের বিধান তোমরা মাইনো, এই কথা আল্লাহ বলছে। তারা নিয়ে আসুক, তারা নিয়ে আসে না। আমাদের পূর্ববর্তী বাইরে বলছে তারা এই সব মাবুদ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে, তারা তার চেয়ে অধিক সীমালঙ্ঘনকারী আর কি আছে? এরা হইল অধিক সীমালঙ্ঘনকারী। এই প্রচলিত তথাকথিত বস্তুবাদী হাদিসের অনুসারী হইল সীমালঙ্ঘনকারী, তাদের কাছে যাওয়া যাবে না। 21 নম্বর সূরার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, আমি তো তোমাদের প্রতি অবতীর্ণ করেছি কিতাবে, যাতে আছে তোমাদের জন্য ভরপুর বিধান, যাতে আছে তোমাদের জন্য কি? ভরপুর বিধান। তবু কি তোমরা বুঝবে না? কিন্তু কিতাবের মধ্যে আছে ভরপুর বিধান। আল্লাহ কোন আয়াতে বললেন যে তোমাদের জন্য আছে বুখারীতে, তোমাদের জন্য আছে মানব রচিত কিতাবে ভরপুর বিধান, আর তোমরা এটা মেনো? বরং 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে কি করছে? আমি তোমাদেরকে কি করছি?
সারা দিনের উপর দাঁড় করিয়েছি। আছে কি তোমাদের মধ্যে কোনো লোক সে বিধান দিবে আর আমি এটা মানবো না? কখনো না। এটা 42 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আর নবীরে বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আম, আমি তোমাকে শরীয়তের উপর দাঁড় করিয়েছি। আছে কি কেউ শরীয়ত দিতে পারবে? তুমি ওই শরীয়ত কি করো? অনুসরণ করো। তাহলে এই কথা দিয়ে কি প্রমাণ হয় সম্মানিত ভিউয়ার্স? এই প্রচলিত মানুষের হাদিস, প্রচলিত মানুষের কথা কোনোদিনও মানব আমাদের জন্য বিধান হতে পারে না। সাল্লাল্লাহু মুহাম্মদ এবং তার সাহাবীরাও আমরা বিশ্বাস করি, সাহাবীদেরকে আল্লাহ যেটা বলছেন তারাও কি ছিলেন? এই প্রচলিত তথাকথিত বস্তুবাদী হাদিসের অস্বীকারী। 21 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে আসছে আমিত্তাহাজু মিন দুনিল্লাহি আলিহা কুল হাতু বুরহানাকুম হাযা যিকরু মান বাউইয়া ওয়া যিকরু মান কাবলু ওয়া যিকরু মান কাবলু। তুমি বলো আমিত্তাহাজু মিন দুনিল্লাহি আলিহা, আল্লাহকে বাদ দিয়া যারা ইলার পরিবর্তন যারা আলিয়া গ্রহণ করছে। আলিয়া মানে কি? বহুবচন, মানে যিনি একমাত্র বিধানদাতা। আল্লাহ কি? একমাত্র বিধানদাতা। এই বিধানদাতাকে তারা কি করছে? হাজারো বিধানদাতা। ওই মাছ খাওয়া যাবে না না যাবে, হ্যাঁ, এটা ইমামে আজম, তাদের বাপ ইমামে আজম দিতে পারে, আল্লাহ বিধান দিতে পারে না। মা আদ আল্লাহ কোরআনের মধ্যে নাই। ওরা কিন্তু স্পষ্ট একবারে সরাসরি ঘোষণা দিয়া বলতেছে কোরআনের মধ্যে মরা মাছ খাওয়া যাবে না। আমরা কিভাবে মরা মাছ খাবো? আমাদের মরা মাছ খাওয়া ঠিক না, কারণ আমাদের কোরআন ছাড়া কিছু মানি না। কোরআনের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বলেছে লাহমান তারিগিয়া, তোমরা কি করো? টাটকা ফ্রেশ মাংস খাও। নদী থেকে আমরা মাছ আনবো, মাছ মারা গেছে, এখন আমি যদি দিই যে টাটকা ফ্রেশ আছে মাংসটা, তাহলে আমি এটা কি করবো? যেভাবে খাওয়ার প্রক্রিয়া করার দরকার আমরা ওইভাবে খাবো। এই জিনিসটা আল্লাহ যেটা বলছেন, ওদেরকে তো আমি পথ দেখাই না, ওদেরকে তো আমি পথ দেখাই না। ওরা কোরআন থেকে পথ পায় না, ওরা কোরআন থেকে পথ পায় না। এনে 25 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে, পরের কথাটা যেটা আসছে, তুমি বলো হাযা যিকরু মান বাউইয়া ওয়া হাযা মিন কাবলু। এই বিধানই ছিল কোরআনের, এই কোরআনটাই ছিল আমার পূর্ববর্তীদের বিধান এবং আমার জন্য, আমার সাথে যারা আছে তারাও। বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এই সত্যটা জানে না। আল হাক্কা ফাহুম মুওয়ারিদুন, যার কারণে তারা ফিরে যাচ্ছে। আজকে এই তথাকথিত বস্তুবাদী এই মোল্লা সমাজ, তাদের হৃদয়কে আল্লাহ কি করছেন? মোহর মেরে দিয়েছেন। 17 নম্বর সূরা 45-46 নম্বর আয়াত অনুযায়ী। 2 নম্বর সূরা বাকারার মধ্যে আছে না, সুম্মুন বুকমুন আমিউম ফাহুম লা ইয়ারজুন, তাদের সবকিছু আল্লাহ কি করছেন? মোহর মেরে দিয়েছেন। এখন তারা কোরআনের কথা শুনলেই তাদের গাজাইলা ওঠে। কোরআনের বিধান না জানে, ওই বিধান নিতে হয়। 28 নম্বর সূরা 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফা ইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল জালিমিন। অতঃপর তারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয়, তাহলে জানবে যে তারা শুধু নিজেদের খেয়াল হুঁশির অনুসরণ করছে। বলছে ভাই, এই প্রচলিত তথাকথিত মোল্লারা নিজেদের হিয়াল হুঁশি ছাড়া আর কোনো কিছুর অনুসরণ করতে পারে না। কোরআন বিদিত অন্য যাই কিছুর অনুসরণ করেন, সবগুলি আপনার মন মতো হিয়াল হুঁশির অনুসরণ। এরপর আল্লাহ যে করছে আল্লাহর পথ নির্দেশ, মানে আল্লাহর পথ ও নির্দেশ অগ্রহ করে যারা অস্বীকার করে, যেই ব্যক্তি নিজ হিয়াল হুঁশির অনুসরণ করে, সে অপেক্ষা অধিক বিভ্রান্ততে আর কে থাকতে পারে পৃথিবীতে? আল্লাহ এই বিভ্রান্তকারীদেরকে পথ দেখান না। তাদের প্রতি আমাদের জিদ রাগ কোনো কিছু করা লাভ নেই, কারণ এদেরকে আল্লাহ বিভ্রান্তের মধ্যে ছেড়ে দিয়েছে, ঘুরে ফিরে করতেছে। তারপরে 29 নম্বর সূরা 13 নম্বর আয়াতে, এবং তারা নিজেদের বোঝা বহন করবে এবং নিজেদের বোঝার সাথে আরো বোঝা, এবং তারা যে মিথ্যা উদ্ভাবন করে সেই সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই তাদেরকে প্রশ্ন করা হবে। আজকে আল্লাহ বলতেছে তাদেরকে প্রশ্ন করা হবে। তারা যে এই আমল করতেছে, যে এই আমল আমি 4 রাকাত জোহরের নামাজ, 4 রাকাত আসরের নামাজ, 3 রাকাত মাগরিবের নামাজ, 3 রাকাত 4 রাকাত এশারের নামাজ, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাত সালাহ, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, হ্যাঁ, তারপরে এই যে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাস্তাতাতু আউযু বিল্লাহি মিন শাররি ওয়া সানাতু। এই সমস্ত কথাবার্তা যে ওরা উল্লেখ করছে কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে আমারে দেখা, কিন্তু এই প্রচলিত তথাকথিত বস্তুবাদী হাদিস বিশারদরা
এই যে ইমাম নাসাই নাফে সাফি নাফে একটা গ্রন্থের মধ্যে আছে, মার রাব্বুকা আমার দিনুকা আমার নাবিউকা, এটা ও বেটা বলছে, ওই বেটার বিধান আমি মানতে হবে। কবরে না কি প্রশ্ন করা হবে, খাইছে অন্তত পক্ষে 900 বছর, এই কথা কয়ে আসে 900 বছর ওরা খাইছে, এই কথা কয়ে আসে। এরপরে যেটা আসছে দেখুন, এই 29-15 যে আমি বলছি, অত্রপর আমি তাকে এবং যারা অতীতে মানে যারা তরুণীতে আরোহণ করেছিল, মানে যারা সালামুন আলা মুসার আহ্বানে আল্লাহর হাদিসকে স্বীকার করে, মানে আল্লাহর কথাকে বিশ্বাস করে স্বীকার করে মুসার সাথে আসছিল, মুসার কি দিচ্ছেন, আল্লাহ কিতাব দিচ্ছেন, তারা প্রচলিত হাদিসকে, প্রচলিত মানুষের কথাকে অস্বীকার করে মুসার তৈরিতে উঠছিল, আল্লাহ তাদেরকে পথ দেখাইছে। আচ্ছা, 31-7 আসছে কি দেখুন, ওয়াইজাতুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উজুনিহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যখন তার নিকট আমার আয়াত আবৃত্তি করা হয় তখন সে ধম্ব ভরে মুখ ফিরিয়ে নেয় যে সে এটা শুনতে পায়নি যে তার কর্ণ দুটি বধির, অতএব তাদেরকে যন্ত্রণার শাস্তির সুসংবাদ দাও। যখন কোরআন থেকে বলি তখন এমন মুস্তাকবিরিন হয়, ধম্ব অহংকারকারী হয়, যা কল্পনা করা যায় না। 44 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ বলছে না, বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন, থাকতে দাও তাদেরকে, তাদের এই সমস্ত কিচ্ছা কাহিনী নিয়ে ছিল, আমার এতে কোনো আসে যায় না। 31 নম্বর সূরা 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা কি দেখো না যে আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পূর্ণ করেছেন। মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতাবশত আল্লাহর সম্বন্ধে বিতণ্ডা করে, তাদের না আছে পথ নির্দেশ আর না আছে কোনো দীপ্তিমান কিতাব। আচ্ছা, আমি বলি, এটা প্রশ্ন আপনাদের কাছে, আমিও বুঝি না, আমার মৃত্যুর পরে দলিল হিসাবে যে কিতাবটা আছে, এই কিতাবটা কি এই প্রচলিত আমার পিছনে যে হাজার হাজার বই আছে, এই বইগুলি? আল্লাহ কি এই বলিকে জিজ্ঞাসা করবেন? 17 নম্বর সূরা 14 নম্বর আয়াত কি তাদের কাছে পড়ে না? আল্লাহ বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা, এই কিতাব আমি তোমাকে দিয়েছিলাম, পড়ো, পড়া শোনাও, দেহ মিলাও, আছে কিনা, এগুলি মিলবে না কখনো। 31-20-21 আছে, তাদেরকে যখন বলা হয় ওয়াইজা কিলা লাহুমুত তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাম কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যা পেয়েছি তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত অগ্নি শাস্তির দিকে আহ্বান করে, তবু তারা, এই সমস্ত প্রচলিত তথাকথিত এই বাস্তববাদী মোল্লারা নিশ্চিত জানে, আলবৎ জানে, অবধারিত জানে যে বস্তুবাদী শিক্ষা কখনো কোনোদিনও কাজে আসবে না। তারপরও তারা বাপদাদার দোহাই, তাদের 14 গোষ্ঠীর দোহাই, তাদের ইমামের দোহাই, তাদের হুজুরদের দোহাই, তাদের আকাবিরদের দোহাই, তাদের সালাবদের দোহাই দেশিরা, তাদের মানে অকুবের আনা সাদাতা না, তাদের বড় বড় আকাবিরদের দোহাই দেশিরা এগুলি মানে, তারা এগুলি মানবে। তারপরে 31 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাকে অনুসরণ করবে যে আমার কোরআনের বা আমার হাদিসের দিকে ডাকে, সে যেন এই প্রচলিত তথাকথিত বস্তুবাদী হাদিস অস্বীকার করে আমার দিকে তোমাকে ডাকে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার দিকে ডাকে। তাহলে এই প্রচলিত মোল্লা সমাজ কার দিকে ডাকে? কোরআনের বাহিরে নিয়ে যেতে কার দিকে চাই? 33 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াত্তাবিউ মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা বাসীরা। তোমার রবের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, কি অবতীর্ণ করা হয়েছে? সালামুন আল্লাহ মুহাম্মদের উপর কোরআন। সালামুন আল্লাহ মুহাম্মদ যখন কোরআন মানছেন, তার চারিপাশে সবাই কি করছে? বস্তুবাদী এই হাদিস নিয়ে হাজির হয়েছে। উনি কি করছেন? বলছেন যে না, আমি এই সমস্ত হাদিস মানতে পারবো না, আমি আমার রবকে ভয় করি, আমার দ্বারা সম্ভব না। 10 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আসছে। 33 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে এদের পরিচয় দিচ্ছে। তারা তোমাদের ব্যাপারে ঈর্ষাবোধ করে, যখন বিপদ আসে তখন তুমি দেখবে যে মৃত্যুর ভয়ে মূর্ছাতুর
ব্যক্তির নেই, চক্ষু উল্টিয়ে তারা তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু যখন বিপদ চলে যায় তখন তারা সম্পদের লোভে তোমাদের সাথে বাকচাতুরিতায় অবতীর্ণ হয়। তারা ঈমান আনেনি, এই জন্য আল্লাহ তাদের কার্যাবলী নিষ্ফল করে দিয়েছেন এবং আল্লাহর পক্ষে এটা অত্যন্ত সহজ। এরা ঈমান আনে নাই, এরা বলতেছে আমরা ঈমান আনছি। আরে ঈমান আনলে তো আপনি ঈমানের ঘোষণা দিতে হবে। ওরা কি 2-36 মানে? ওরা কি 2-36 দেয়া কাউকে ঈমানের ঘোষণা দিয়ে বলে? ধরুন আমি যে স্কলার ডাক্তার জাকির নায়েক সাহেব, কাউকে কি কোরআনের আয়াত দিয়ে ঈমান আনাইছে? সালামুল্লাহ মুহাম্মদ নাকি বলছে, সালামুল্লাহ মুহাম্মদ রে বলছে কুল কুল তুমি বলো আমান্না, আমি ঈমান আনলাম বিল্লাহি আল্লাহর প্রতি, ওমা উনজিলা আলাইনা, আজা আল্লাহ আমার উপরে নাজিল করেছেন তার প্রতি, ওমা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু তিনের যে 84 নম্বর আয়াতের মধ্যে মুহাম্মদ এই আয়াত পুরা ঘোষণা দিয়েছেন। আর মুহাম্মদের নাম দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানাইছে, মুসলমান বানাইতেছে। ওরা এর প্রতি ঈমান আনে না, ওরা তো আনে না রে ভাই ঈমান। এর তো আল্লাহ ইডি বলছেন তারা আল্লাহর বাণী প্রচার করত এবং তাকে বই করত, আর আল্লাহকে ছাড়া অন্য কেউকে বই করত না। হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। এই যে 33 নম্বর সূরার 39 নম্বর আয়াত, তারা কি করতো? আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাত, এই রিসালাত রাসিন লামতা রিসালাত যেটা আসছে আতিউল্লাহ আতিউর রাসূল, এই রিসালাত কি করতো? তারা প্রচার করত, আর তারা কাউকে বই করতো না। কিন্তু তারা নিজেদের হাদিস প্রচার করতো না, তারা নিজেদের হাদিসকে তারা কি করতো? অস্বীকার করতো। 34 মধ্যে আসছে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা জানে যে তোমার রবের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা সত্য। ইহা মানুষকে পরাক্রমশালী ও প্রশংসা আল্লাহর পথ নির্দেশ করে। এই কোরআন মানুষকে আল্লাহর পথের দিকে নির্দেশ করে। আর আজকের মতন এই নিয়ে টপিকটা শেষ করবো। সালামুন আলাইকুম, তিবিদুম মুবারাকাতুম। তুই কি